রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে নানা কার্যক্রম চলছে। আমরা সরাসরি চলে যাব, আমাদের সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও আর কি কি আয়োজন আজকে রয়েছে জানাবেন। দেখুন, সাথে আজকে হলে আর্টিজানের প্রায় ৮ বছর পূর্ণ হতে যাচ্ছে। তারই প্রেক্ষিতে যে এই আজকের দিনটাতে ২০১৬ সালে আজকের দিনটাতে কিন্তু ১৫টার দিকে যেটা গুলশান ৭৯ নম্বর রোডের যে হলে আর্টিজান বেকারি, সেখানে কিন্তু নৃশংসভাবে জঙ্গিরা হামলা চালায়। সেই হামলা করার কারণে কিন্তু প্রায় বিদেশি নাগরিক সহ ২২ জন নিহত হয়। তার মধ্যে ২জন পুলিশ সদস্য ছিলেন। সেই ২জন পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কার্যক্রম ব্যবস্থা নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে র্যাবের মহাপরিচালক তিনি কিছুক্ষণের মধ্যে এসে এই যে দীপ্ত শপথ যে জায়গাটিতে আছি আমরা, সেখানে তাদের প্রতি দুই পুলিশ সদস্য কর্মকর্তা নিহত হয়েছিল সেই জঙ্গি হামলায়, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এর পরবর্তীতে ডিএমপি কমিশনার এই বিষয়ে একটি ব্রিফ, আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফ করার কথা রয়েছে। সেটা হবে ৯:৩০। আর এর পাশাপাশি হলি আর্টিজানের যে জায়গাটিতে বেকারিতে যে হামলা চালানো হয়েছিল, সেই হামলাতে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিদেশি কূটনীতিকরা। বিশেষ করে আপনি জানেন যে সাথে এই ঘটনায় জাপানি নাগরিক সহ জাপানি, ইতালি, ভারত, যুক্তরাষ্ট্র সহ প্রায় ১৭ জন বিদেশি নাগরিক কিন্তু নিহত হয়েছিলেন। সর্বমোট ২২ জন নিহত হয়েছিলেন। প্রতি বছর এই দিনটিতে শোক পালন করে যেমনটা ইতালি, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। সেখানেও কিন্তু সেই জায়গাটিতে হলি আর্টিজানের সেই জায়গাটিতে হয়তোবা আনুষ্ঠানিকভাবে তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। প্রতি বছরই এই ধরনের কার্যক্রম কিন্তু তারা। এর পাশাপাশি এখানে যে একটি বিষয় রাখি, সেই দিনকার ঘটনায় প্রায় যে যাদেরকে বিচার করা হয়েছিল বা সেই রেস্তোরাঁয় যে শুরু হয়েছিল সেই নৃশংস জায়গাটিতে প্রায় ৫ জঙ্গি কিন্তু নিহত হয়েছিল ঘটনাস্থলে। পরে সেই অভিযানের পরবর্তীতে আবার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা তারাও কিন্তু অভিযান চালায়। সেখানে ৮ জনের মতো নিহত হয় এবং কি ৮ জনকে আদালতে তোলা হলে সেই ৮ জনকে মৃত্যুদণ্ড করে দেওয়া হয়। সেই মৃত্যুদণ্ডের পরবর্তীতে আবার সেটা পরিবর্তন করে মৃত্যুদণ্ডভাবে তাদেরকে বিচার কার্যক্রম পরিচালনা করে আসছে। তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ সাথে। ধন্যবাদ আরিফ।